শুনতে পাচ্ছেন নিশ্চয়ই 12 দলীয় জোটের সাথে আলোচনা কি এখনো চলছে এবং আজ আর কোন দলের সাথে বৈঠক হবে একটু জানাবেন বিস্তারিত। বৈঠকটি 20 মিনিট হলো শেষ হয়েছে। এর পরপরই কিন্তু আমাদেরকে ব্রিফ করেছেন সেই জোটের প্রতিনিধিরা। একটি বিষয়ে তারা জানিয়েছেন যে তাদের যে 48টি জায়গায় তারা দ্বিমত পোষণ করেছিল তার মধ্যে কয়েকটি জায়গায় তারা আলোচনার পরে একমত হতে পেরেছে। যদিও আমরা জানতে চেয়েছিলাম যে কোন কোন বিষয়ে একমত হয়েছেন আপনারা, আমাদেরকে কিন্তু তারা এই বিষয়ে আসলে বলতে চাননি। জোটের পক্ষ থেকেই এরকম সিদ্ধান্ত হয়েছে। তবে সবকিছু মিলিয়ে আলোচনার মূল যে বিষয়টি হলো সেটি হলো যে তারা চান একটি সুষ্ঠু, দ্রুত এবং অবাধ নিরপেক্ষ একটি নির্বাচনের উপর তারা গুরুত্ব দিয়েছেন। বলছেন যে এখানে অনেক রকম সুপারিশ আছে, অনেক রকম প্রস্তাব দেওয়া হয়েছে কমিশনের পক্ষ থেকে, কিন্তু এগুলোকে তার উচ্চাকাঙ্ক্ষী বলছে কিন্তু 12 দলীয় জোট, এবং বলছেন যে সবকিছু এই মুহূর্তে সম্ভব না। যেগুলো অধ্যাদেশের মাধ্যমে এই মুহূর্তে করে দ্রুত নির্বাচনের আয়োজন করা যায় সেগুলো যাতে এখন করা হয়, বাকিগুলো নির্বাচিত সরকার এসে করবে। আর আরেকটি বিষয় হচ্ছে যে দুই একটি পয়েন্ট যদি আমরা বলি যেগুলো আমাদেরকে তারা জানিয়েছেন যে যেই প্রস্তাব ছিল যে ভোটের প্রার্থী তার বয়স হবে 21 বছর, সেটিকে তারা 25 বছরই রাখতে চেয়েছে। সংসদের মেয়াদ যেমন প্রস্তাবে রাখা হয়েছিল 4 বছর, সেটিকে তারা 5 বছরই রাখতে চায়। স্থানীয় জনপ্রতিনিধি নির্বাচন, চেয়ারম্যান বা অন্যান্য প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে তারা সরাসরি জনগণের ভোটে নির্বাচনের কথা বলছেন। আর এগুলোই ছিল বৈঠকের মূল বিষয়, যে তারা সুষ্ঠু একটা অবাধ নির্বাচন চান। আর এর বাইরে আজকে বিকেলে কিন্তু জাতীয় সমাজতান্ত্রিক পার্টির সাথে একটি বৈঠক আছে ঐকমত্য কমিশনের, সেটি 3টা নাগাদ শুরু হবে। ধন্যবাদ বিথি, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন আপনি।